কখনো পাপ ছাড়াই মানুষকে প্রায়শ্চিত্ত করতে হয়। জীবন এমনই মৃত্যুময়। এদেশে বিত্তশালীরা তাদের ওপেন হার্ট সার্জারির জন্য সিঙ্গাপুর না গিয়ে তারা এখন এই হাসপাতালকে প্রেফার করছে। তুমি যাচ্ছ নাকি নিউজ করতে এটা? আরে না না, ওই সৌভাগ্য আমার হয়নি। নীলাপা যাচ্ছেন, তিনি নিউজটা কভার করছেন। নীলাপা? হ্যাঁ। এবার বুঝছো কেন আসতেছিলাম? হ্যাঁ, মানে এই নিউজটা করতেও নীলাপার যাইতে হবে, বিষয়টা এই জায়গায়। হ্যাঁ, তার মানে বুঝছো বিষয়টা কি? সে অলরেডি রাস্তায় যাচ্ছে। আমি মনে হয় পিছায় আসছি, আমার দিয়ে এসব হবে না। আজ আসলে আমার বলার কিছুই নেই, সব কৃতিত্ব যার, তিনি হচ্ছেন ডাক্তার ইমরান। তিনি আজকে বলবেন। প্লিজ ইমরান। আমরা আজকে ডক্টর ইমরানের কথা শুনতেই এখানে এসেছি। থ্যাংক ইউ সবাইকে। এই হচ্ছে আমার টিম। অপারেশনটা খুবই কমপ্লিকেটেড ছিল এবং সাকসেসফুলি ডান করেছি আমরা। সো কিন্তু সবাই তো বলে এটা ডক্টর ইমরানের জাদু। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, সো আপনারা সবাই যদি সেটা মনে করেন তাহলে সেটাই। আমাদের মাঝে জনপ্রিয় নায়িকা তিতলি উপস্থিত হয়েছেন, আমরা তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিলাম। আপনি যেহেতু শুধু সুনাম চেয়েছেন, তাই আমি এখানে এসেছি। আর আমি পাশে থাকলে আপনার নিউজটা কিন্তু অনেক ভালো মতো পত্রিকায় সম্প্রচার হয়। শুধু নিউজ না, চ্যানেলগুলিতেও ভালো মতো ফলাও হবে। প্লিজ এখান থেকে যান। ডক্টর ইমরান, আমি আসলে বলতে চাচ্ছি যে এখান থেকে চলে যান। আমি আসলে এই প্রক্রিয়াটার সাথে জড়িত না, যার কারণে আমি কিছু বলতে পারছি না। ধন্যবাদ। কিন্তু কিছুক্ষণ আগেই তো আপনি কিছু বলতে চেয়েছিলেন। ইমরান, পেমেন্টটা কবে থেকে শুরু? আমরা আজকের ট্রিটমেন্ট প্রক্রিয়াটা নিয়ে জানতে চাচ্ছিলাম। ডক্টর ইমরান, টিকলি থাকলে নিউজটা বড় হবে, তো হসপিটালের সাথে ভাগ হয়ে যাবে। আজকে ট্রিটমেন্ট প্রক্রিয়াটা নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলতেন। ডক্টর ইমরান, খুবই জটিল একটা প্রক্রিয়া আসলে। এখন তো অত্যাধুনিক প্রক্রিয়ায় আমরা কাজ করি। আমরা আধুনিকভাবে ট্রিটমেন্টের যে ব্যবস্থা, ডাক্তারি ভাষায় ইভিএইচ একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে অনেক বড় কাটা ছেঁড়া না করে আসলে ছোট্ট একটা ছিদ্র করে এন্ডোস্কোপের মাধ্যমে এই অপারেশনটা করা হয়। সো এগুলো ডাক্তারি টার্মস, আপনারা হয়তো বুঝবেন না। সো সেই ক্ষেত্রে এই তো। থ্যাংক ইউ সবাই। আজকের মতো এখানেই আমরা শেষ করছি না? থ্যাংক ইউ সবাই। সরি 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 লেট হয়ে গেছে তাই না? তুই এখানে কেন? প্রেস ব্রিফিং শুরু হবে না? এটা কখন শেষ? শেষ মানে তুই প্রেস ব্রিফিং আমাকে বাদে শেষ করে ফেলছিস? হ্যাঁ। আরে কি তুই, তোরে না নিষেধ করছিস এটা করতে? মানে তুই কি বিয়ে করার পর এগুলো করবি? একদম বাজে কথা বলবি না, এমনিতে মেজাজ খুব খারাপ। তুই আমাকে বাদে কেন প্রেস ব্রিফিং শেষ করে ফেললি? আরে ভাই, সব কিছুর তো একটা টাইম লিমিট থাকে। তুমি লেট করবা, আবার তুমি আরেকজনের উপর দোষারোপ করো। বাবা, টাইম লিমিট শেখাচ্ছ না? ছোটবেলা থেকে তোকে চিনি, তোর কোনোদিনই টাইম সেন্স ছিল না ঠিক মতো। একটা ক্লাসও টাইমলি অ্যাটেন্ড করতে পারিস না, এখন টাইম লিমিটস। ওগুলো অতীত ম্যাডাম, ওগুলো পাস্ট, ভুলে জানো সব। এত সহজ? কঠিন কি? পাস্ট কিছু কিছু মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুই না একটা কথা বলার মেশিন, মানে একবার চালু হলে সেই মেশিন আর বন্ধ হয় না। বলে কি? আরে কি বলে তুই? হসপিটাল হচ্ছে তো কি হয়েছে? আমি কি কাউকে ভয় পাই নাকি? ফালতু কি পেশেন্টের প্রেশারটা সকাল থেকেই আপ ডাউন ছিল, তেমন কোনো ওষুধ দেওয়া হয়নি, কিন্তু হঠাৎ করে বমি করছে আর বমির সাথে প্রচুর রক্ত।
কি বমি পাচ্ছে? না, আমার কোনো অসুবিধা নেই, কই মাছের প্রাণ তো। তাই? ওকে, নিঃশ্বাস নেন তো জোরে জোরে। আস্তে আস্তে ছাড়ুন। দেখি এখানে 4টা ওষুধ কেন? হ্যাঁ, ওষুধ মানে আমি ভুলে গেছি। তাহলে একটা বেশি কেন? রাতে রাতে খেতে পারেননি? জি, আমি ঘুমিয়ে পড়ে গেছিলাম তো, তাই ভুলে গেছি। শুনুন, নিজের শরীরের প্রতি একটু যত্নশীল হতে হবে, নাহলে কিন্তু চরম বিপদে পড়বেন। আপনার হার্টের অবস্থা এতটাই বাজে যে আমরা অপারেশন করার রিস্ক নিতে পারছি না। বুঝতে পারছেন কিছু? কাল রাতে ডিউটি কার ছিল? আমার আপনার উনি ওষুধ খাননি কেন রাতে? দিয়েছিলাম তো, তারপর তারপর মনে নেই। পেশেন্ট ঠিক মতো ওষুধ খেয়েছে কিনা সেটা ঠিকঠাক মতো খেয়াল রাখার দায়িত্বই আপনার, সেজন্যই আপনাকে এখানে রাখা হয়েছে। আড্ডা বা গল্প করার জায়গায় হসপিটাল না, সেটা তো বুঝতে পারছেন। কি আপনি কি আপনার এই ভুলের জন্য পেশেন্টের কত বড় ক্ষতি হতে পারতো জানেন? না, আমার তো না। কি আপনি আর ওনাকে ওই সিসিউতে পাঠানো লাগবে, ওয়ার্ডে রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, বাসায় তো যাবি নাকি? অফিসে যাবো। ফোন তো ধরবে নাকি? সে কখন থেকে রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। নীলা তো অফিসে কাজ করছে, তাই না? ওকে অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তাহলে ফোন ধরার জন্য একটা প্রাইভেট সেক্টরে রাখলেই পারে। মানুষ মরে গেলেও তো খুঁজে পাওয়া যাবে না। সরি রে, ফোন সাইলেন্ট ছিল। বাসায় কখন ফিরবি? কিছুক্ষণ পরেই ফিরবো। ওই যে একটা রিপোর্ট আছে, কালকেই হচ্ছে ছাপানো হবে, তো শেষ করে চলে আসবো। কিসে এত রিপোর্ট তোর? ইমরান। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ডাক্তারদের নিয়ে রিপোর্ট কবে থেকে লিখিস? তুই কি লাইফস্টাইল বাদ দিয়ে এখন ডাক্তারদের নিয়ে লেখা শুরু করছিস নাকি? এই মুহূর্তে সুস্থ হার্টের ইস্যুটাই হচ্ছে চারিদিকে হইচই পড়ার মতো বিষয়, আর সবার হার্ট সুস্থ রাখার দায়িত্ব কার? ইমরানের। সো লাইফস্টাইল পেজে মানে ভেরি ইজিলি ইমরানই চলে আসবে, তাই না? কি জানি বাবা, যাই বলি সেটাই তো মানতে হবে। ওই স্যার পাকনামো করিস না, রাখ, কাজটা করি। আচ্ছা শোন, বলছিস কি যেন বলবো? মানে তোকে না কাল রাতেই বললাম তার কাছে ভালোবাসিস, তা বলছিস? দূর, বাদ দে, টাইম নেই। ধুর মানে তুই দেখবি তুই এগুলা করবি আর তোর চোখে সামনে দিয়ে ভাই আরেকজন এসে নিয়ে যাবে। এত সহজ যে কেউ আসবে আর ওকে নিয়ে চলে যাবে? আমাদের কি আজকের বন্ডিং? সে ছোটবেলা থেকে আমরা একসাথে, অনেক পুরনো বন্ডিং, এরকম কিছু হবেই না। কি খ্যাত লাগলো শুনতে, ক্রিঞ্জ। শোন, আমার না করে আমারটা করে দে। তুই বলবি নাকি আমি বলে দিব? আচ্ছা ঠিক আছে, কালকে বলবো, রাখ। কালকেই না, আজকেই বলবি, এখনই বলবি, প্রমিস কর। ঠিক আছে, বলবো, রাখ। হ্যাঁ, বাই।
এসেছি। এত লেট হলো কেন? নার্স লীলা, পেশেন্টের কিছু হয়ে যেত তাহলে দায়ভার কে নেবে, তুমি নাকি আমি? সরি স্যার, কখনো দেরি হবে না। আচ্ছা, সার্জারির জিনিসগুলো এনেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, নাও এটা পরে নাও। আচ্ছা আসো, আমরা এখন সার্জারিটা শুরু করি। 1 মিনিট স্যার। জলদি করো। রাখো। ভালোই অসুখ দেখছি। এটা কি আমারই খুলতে হবে? না স্যার, আমি খুলছি। জলদি করো। এত দেরি লাগছে কেন? অপারেশনটা শুরু করি। স্যার, কাটাকুটি না করে কি অপারেশনটা করা যাবে? আচ্ছা, তুমি ডাক্তার নাকি আমি ডাক্তার? আপনি ডাক্তার স্যার। তাহলে বেশি কথা বলো কেন? আমাকে আমার মতন কাজ করতে দাও। প্লিজ স্যার। স্যার, আপনার জন্য আমি আপেল এনেছি, খাবেন একটু? এখন একটু খেলেন, পরে কাজ করেন। অপারেশন শেষ করে তারপর একটু খান। অপারেশনটা শেষ করে তারপর করি? একটু বেশি কথা বল। সরি স্যার। আরে, এই দুশো ডাক্তারের কাছে আমি আমার পুতুলে অপারেশন করাবো না। আরে দিব না, দিব না। আরে দে না, দে। আরে আরে, কি করছো? এই তোমরা দুজনকে দৌড়াচ্ছ কেন? এই তবে টায়ার্ড হয়ে যাবে তো। আরে দে না। ও, এটা কি করলে? এই মেয়ে, তুমি একটা বেয়াদব। তুমি দেখলে হাতে গরম চা, বাক্য বলে যে আমার গায়ে পড়েনি। সময় নেই, কিছু নাই, সারাক্ষণ খালি এই বাসায়। হ্যাঁ, আর ইমরানের পড়াশোনা কিচ্ছু হচ্ছে না। কি হলো কি ম্যাম? কি হবে? সারাটা দিন এই মেয়েটা এই বাড়ির মধ্যে আসে, আর ছেলেটা পড়াশোনা নাই, কিছু নেই, 24টা ঘন্টা খেলা আর খেলা। আচ্ছা, একটা বাচ্চা তাদের কি হয়েছে তুমি কি বুঝবা? হ্যাঁ, নিজে ছেলে লেখাপড়া ভালো মন্দটা দেখতে হবে না? মেয়েটা মন খারাপ করে চলে গেল। ডিনারটা একটু কাউকে ফোন দেয়, এটা সময় কেন বুঝে না? আরে তুমিও তো কার সাথে যেন কথা বলছিলে। আমার ফোনটা জরুরি ছিল। নীলার ফোনটাও তো জরুরি ছিল। আমি যে কষ্ট পাই তুই কষ্ট পাস না। হার্টের ডাক্তার হয়ে তুই একটা হৃদয়হীন মানুষ। কেন? অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে,
খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।